জানেন কি 1950-এর দশকের মানুষেরা যখন মহাকাশের প্রযুক্তির কথা ভাবতে পারেনি তখন আমেরিকার বিমান বাহিনী এবং নামকরা জ্যোতির্বিজ্ঞান রাডারে একটি অদ্ভুত সিগন্যাল পান। তারা এমন একটি স্যাটেলাইটের সিগন্যাল পান যা পৃথিবীর মেরু অঞ্চলে পোলার অরবিট দিয়ে চক্কর কাটছিল। অথচ সেই সময়ের মানুষের তৈরি কোনো স্যাটেলাইট পোলার অরবিট দিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না। এই রহস্যের সবচেয়ে বড় প্রমাণ মেলে 1998 সালে নাসার এন্ডেভার স্পেস শাটল মিশন চলাকালীন মহাকাশচারী এই অদ্ভুত কালো বস্তুটির বেশ কিছু হাই কোয়ালিটির ছবি তুলে। ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। অনেকেই দাবি করেন এটি কোনো সাধারণ পাথর এবং স্পেস ড্রেবি নয়। আবার অনেকে জানিয়েছে এটি ভিনগ্রহী কোনো উন্নত সভ্যতা পাঠিয়েছে যাকে এলিয়েন মনিটর বলে। কিন্তু বিজ্ঞানীরা এই ব্যাপারে কি বলে? নাসা এই বিতর্ক থামানোর জন্য একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। তাদের মতো স্পেস শাটল মিশনের সময় মহাকাশচারীর হাত থেকে একটি থালার ব্লাস্কেট বা তাপ নিরোধক কাপড় ফসকে মহাশূন্যে হারিয়ে যায়। সেটি সূর্যের আলো এবং মহাকাশের অন্ধকারে সেই কাপড়টি এমন কালো অদ্ভুত অবজেক্টের মতো দেখাচ্ছিল। পরবর্তীতে পৃথিবীর বায়ুমণ্ডলে পড়ে সেটি ধ্বংস হয়ে যায়। ব্ল্যাক নাইট স্যাটেলাইট কি আসলে কোনো মহাজগত বজ্র নাকি কোটি কোটি মাইল থেকে আসা এলিয়েনদের কোনো নজরকারী ক্যামেরা যেটি আমাদের উপর নজর রাখছে? এই রহস্যের শেষ উত্তর হয়তো মহাকাশের কোনো অন্দর গভীরে লুকিয়ে আছে। আপনার কি মনে হয় এটি কি মানুষের ভুল নাকি এলিয়েনদের একটি অস্তিত্বর প্রমাণ? আপনার কি মনে হয় কমেন্টে বলবেন। আর এরকম সব ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।